স্বৈরাচার হাসিনার যারা গোলামি করেছে, যারা হাসিনার পক্ষপাতিত্ব করেছে, যারা হাসিনার লোক ছিল, হাসিনার পক্ষ নিয়ে কাজ করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের মধ্যে 99% ব্যক্তি হয় জেল হাজতে আছে, না হলে দেশ থেকে বিতাড়িত হয়ে আছে, অথবা দেশের মধ্যেও কোনো না কোনো জায়গায় গাপটি মেরে বসে আছে। মোট কথা হচ্ছে তারা জনসম্মুখে কিংবা অফেন নিজেদেরকে প্রকাশ করতে পারছে না। অথচ একজন আলেম নিজেকে বলেছে তার 14 গোষ্ঠী পর্যন্ত আওয়ামী লীগ। আপনাদেরকে প্রমাণটা আগে দেখাই, ভিডিও ক্লিপটা দেখেন। আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ, যেখানে যা আছে মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। আমার চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান। এই ভিডিওতে এই হুজুর নিজেকে বারবার এমন গর্ব করে আওয়ামী লীগ প্রমাণ দিচ্ছে, তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ বলছে, এমনকি তার 14 গোষ্ঠীর মধ্যে অনেকে আওয়ামী লীগের বিভিন্ন পোস্টে ছিল এবং তারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছে, আওয়ামী লীগের গোলামি করেছে। এমনকি সে নিজেও তাকে গর্ব করে আওয়ামী লীগ পরিচয় দিচ্ছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল সুবিধার জন্য, লাভের জন্য, আর শেখ হাসিনা যখন চলে গেছে তখন হাসিনাকে নিয়ে নানান ধরনের বক্তব্য দিয়েছে। তখন বুঝিয়েছি যে সে হাসিনার বিরুদ্ধে, কিন্তু হাসিনা থাকা অবস্থায় বারবার বলেছি সে হাসিনার পক্ষে। দেখেন, নুসরাত পারিয়া হাসিনার পক্ষ নিয়ে কিংবা হাসিনার বাবার পক্ষ নিয়ে জাস্ট একটা সিনেমা করেছে, একটা ছবি করেছে। এর বাইরে তিনি কোনো মিছিল, মিটিং কিংবা হাসিনার পক্ষ নিয়ে কোনো জনসমাবেশ করা, হাসিনার পক্ষ নিয়ে কোনো বক্তব্য দেওয়া, কোনো সাফাই গাওয়া খুব একটা করেনি। জাস্ট একটা সিনেমা করেছে। এই সিনেমা করার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম অনেক ব্যক্তি আছে বাধ্য হয়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে নাম জড়ানোর কারণে তাকে মারা হয়েছে, তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাকে জেল হাজতে নেওয়া হয়েছে। অথচ এই হুজুর নিজেকে বারবার গর্ব করে আওয়ামী লীগ বলে প্রচার করছে, শুধু নিজে না, নিজে 14 গোষ্ঠী আওয়ামী লীগ বলছে। অথচ সেই হুজুরকে এখন পর্যন্ত না গ্রেপ্তার করা হয়েছে, না দেশ ত্যাগ করা হয়েছে, না কোনো ধরনের কোনো শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এখন তো নতুন খেলা চলছে, তাকে নমিনেশন দেওয়া হচ্ছে। তাকে সংসদ সদস্য হওয়ার জন্য একটা দল তাকে নমিনেশন দিচ্ছে, তাকে মনোনয়ন দিচ্ছে, তাকে মনোনীত করছে। কতটা হাস্যকর বিষয় হয় দেখুন। ক্ষমতার জন্য তারা কিন্তু চাইলে হাসিনার সাথে হাত মিলাবে। হাসিনা যদি বলে যে আমার সাথে হাত মিলালে তোমাদেরকে আমি ক্ষমতা দিয়ে দিব, তোমাদেরকে বসিয়ে দিব ক্ষমতায়, তোমাদেরকে বাংলাদেশের রাজত্ব দিয়ে দিব, তাহলে তারা হাসিনার গোলামি করতেও ছাড়বে না। সেটার প্রমাণ তো দেখছিনি। যেখানে এই ব্যক্তি নিজে বলছে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, সেখানে এই ব্যক্তিকে আবার তারা সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিচ্ছে, মনোনীত করছে। এটা থেকে কী বোঝা যায় এই ব্যক্তিরা যদি কোনোভাবে দলে আসে কিংবা ক্ষমতায় আসে তাদের অবস্থাটা কী হবে, বা তারা দেশটাকে কী করবে। তারা এই মুখেই এইখানে এক কথা বলছে, সেকেন্ডের মধ্যে আরেকটা কথা বলছে, সেকেন্ডের মধ্যে এই কথা বলে গিয়ে নতুন আরেকটা কথা বলছি। এগুলো তো আমাদের সামনে সোশ্যাল মিডিয়াতে। আমি দুটো ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম ক্লিপটা হচ্ছে তিনি যেভাবে বলছে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, হ্যাঁ, এরপর আওয়ামী লীগের বিরোধিতা করেছে, এখন তাকে নমিনেশন দিয়ে সাদরে গ্রহণ করা হচ্ছে। এরকম তো অনেকেই ছিল যে তারা বাধ্য হয়ে আওয়ামী লীগ করেছে, তারপরও কেন তাদের উপর অত্যাচার করেছেন। এই হুজুর সুবিধা নেওয়ার জন্য নিজেকে বারবার আওয়ামী লীগ প্রমাণ করছে, বারবার আওয়ামী লীগ বলছে। এখন ডাইরেক্ট ভিডিও থাকার পরও তার বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তাকে কোলে নিয়ে আপনারা নাচানাচি করছেন তাকে। এই হুজুর যদি কোনোভাবে সংসদে আসে অবস্থাটা কী হবে। সে তো পুরো দেশটাকে বেচে দিবে, সে তো পুরো দেশটাকে খেয়ে দিবে, চিন্তা করবে আমার সুবিধা লাগবে। সবাই যে চিৎকার করেন যে হুজুর যদি ক্ষমতায় আসে, আলেমরা ক্ষমতায় আসলে দেশ অনেক চমৎকারভাবে চালাবে। যেই হুজুরদের দেখছেন তারা যদি ক্ষমতায় আসে, দেশ চালানো তো দূরের কথা, আমার মনে হয় 1 বছরও টিকবে না। 1 বছরে দেশ বিক্রি করে ওরা ওদের মতো করে অন্য অন্য রাষ্ট্রে গিয়ে সেটেল হয়ে যাবে। ওরা এই চিন্তা করে ক্ষমতায় আসতে যাচ্ছে। না হলে যারা মুনাফিক, হুজুর হলে কি হয়েছে, হুজুরের মধ্যে মুনাফিক হয় না? দেখেন, এটাই তো তার প্রমাণ। যারা মুনাফিক এখানে এক কথা ওইখানে আরেক কথা, তারা কীভাবে আবার দেশের ক্ষমতা আসার কথা চিন্তা করে, আবার আমরা কীভাবে তাদেরকে সাপোর্ট করি, তাদেরকে সমর্থন করি। আমাদের লজ্জা লাগা উচিত। যেখানে নিজেকে আওয়ামী লীগ প্রমাণ করে, নিজেকে আওয়ামী লীগ বলে গর্ববোধ করে, সেখানে আমরা তাকে সংসদ সদস্য করার সুবিধা করে দিচ্ছি, সংসদ সদস্য করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের দলটা কীরকম সেটা তো বোঝাই যাচ্ছে। দলটার পরিস্থিতি এরকম, তারা যদি সুবিধা পায় তাহলে তারা গিয়ে পূজাও করতে পারবে। তারা যদি সুবিধা পায় তাহলে তারা পূজা মণ্ডপ গিয়ে পূজা করবে এবং কি মূর্তি পাহারা দিবে, কারণ তাদের সুবিধা লাগবে, তাদের ভোট লাগবে। সেখানে সে তো একটা মুনাফিক, মুনাফিকের সুযোগ দেওয়া তো তাদের জন্য কোনো ব্যাপারই না। সচেতন হন,
শুধু পাঞ্জাবি টুপি লেবাস লাগিয়ে শুধু বলবে কোরআন হাদিস দিয়ে শুধু বলবে যে আমরা ক্ষমতায় আসলে কোরআন দিয়ে দেশ চালাবো, কোরআন দিয়ে দেশ চালাবো, কোরআন দিয়ে দেশ চালাবার এই অবস্থা। কোরআন কি বলছে যে তুমি এখানে এক কথা বলো, ওইখানে এক কথা বলো? কোরআনে তো মুনাফিকদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির কথা বলেছে। সেখানে মুনাফিকরা কীভাবে দেশ চালাবে? বুঝে শুনে কাজ করেন, বুঝে শুনে। হ্যাঁ, অনেক তো মার খেয়েছেন, 18-20 বছর অনেক মার খেয়েছে, অনেক লাথি গুতা খেতে বাধ্য হয়েছেন, বাধ্য হয়েই খেয়েছেন। আর কত জনগণ আর কত খাবে? এখন এই মুনাফিকরা আসলে অবস্থা আরও খারাপ হবে। সেজন্য বিবেচনা করেন, চিন্তা করেন কি করবেন, তারপরে একটা স্থির জায়গায় এসে যেটা ভালো মনে হয়, পজিটিভ যেটা মনে হয় সেটা করেন। কোনো মুনাফিকের পক্ষে সাফাই গাইবেন না।